নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো হচ্ছে তেল পটল। তেল পটল খেতে অসাধারণ, রান্নার কোনো ঝামেলা নেই। কড়াইতে প্রথমে তেল দিয়ে দিন পরিমাণ মতো, দিয়ে পটলগুলোকে ছেড়ে দেবেন একটা একটা করে, তেলটা যেই গরম হবে। তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু আপনার গরম মশলা, সব কিছু একটু মিক্সড করে আপনি ঢেকে রান্না করবেন। লাল লাল করে পটলগুলো ভেজে নেবেন। পটলগুলো যেন লাল লাল ভাজা হয় সেদিকে খেয়াল রাখবেন। হালকা একটু নুন দিয়ে দেবেন, কেননা ভাজার সময় যদি একটু নুন দেন খেতে ভালো লাগবে। পরে তো আবার নুন দেবেনও, একটু হালকা করে অল্প। তেল পটল বানানোর জন্য পটলগুলোকে এরকম লম্বা লম্বা ছিঁড়ে নেবেন, লম্বা লম্বা করে কাটবেন। তেলটা গরম হয়ে এলে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। বাস এরকম দিয়ে একটা একটা করে এবার লাল লাল করে ভেজে নেবেন। আর কিছু করতে হবে না, লাল লাল করে ভাজবেন। ভেজে তুলে কড়াইতে মশলাটা পাঠাবেন, কষিয়ে রান্না করলে তেলটাকে ভেজে যাবে। পটলগুলো এরকম লাল লাল করে ভাজবেন, একটু লাল লাল ভাবে। আর মশলা করবেন হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো, নুন গুঁড়ো, আপনার জিরে, ধনে আর লঙ্কা, ব্যাস, আর কিছু দিতে হবে না। এই কটাকে একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখুন, মিনিট 2। মশলা হয়ে যাবে, ভিজিয়ে রাখুন। ভেজে এই পটলগুলো দিয়ে লাল লাল করে আরও ভাজা হয়ে যাবে। পুরো লাল লাল করে ভাজবেন, দেখুন মশলা থেকে ভালো করে কষাবে। কষে একটু টমেটো কুচি দিয়ে দেবে। টমেটো কুচি দিয়ে মশলার মধ্যে ভালো করে পটলটাকে কষাবেন। কষানোর পর আপনার এই মশলা গুঁড়োটা, যেটা জলটা দিয়ে দেবেন, এটাকেও ভালো করে কষাবেন। কষিয়ে নেওয়ার পর শেষে এটাকে একটু মাখা মাখা ফ্রাই করে করবে, ফ্রাই করে বানাবেন। 10 মিনিটে লবণ আর রান্না করতে ঝামেলা নেই। গরম গরম রুটি, পরোটা, ভাত যা খুশির সঙ্গে খেতে পারেন। জাস্ট মিনিট 10-এর মধ্যে রান্না কমপ্লিট। দেখুন সাইড দিয়ে তেলটা রিলিজ হচ্ছে। এবার হালকা করে আরেকটু জল দিয়ে দেবেন এর মধ্যে, দিয়ে 5 মিনিট ফোটাবেন। ফুটিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। সকলে ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।